আমি যেতে দেব না। তুই বুঝতে পারছিস না দিল্লিতে এমএলএ হওয়ার কি জ্বালা? দিল্লিতে মানুষ আমার জন্য হা করে বসে আছে। আমি বলছিলাম দাদা শোনো না, ওই অরুণ আসা পর্যন্ত একটু অপেক্ষা করো। বিশ্বাস কর, তুই এখানে রুমকে গুছিয়ে বলিস আমাকে যেতেই হবে রে বোন, আমাকে যেতেই হবে। যেতেই হবে, তোমায় যেতেই হবে। কিন্তু আজ আপনার দিল্লি যাওয়া হবে না দাদা। তুমি ডিউটি ফেলে হঠাৎ এখানে? আপনার দিল্লি যাওয়া আটকাতে এলাম। দিল্লি যা যাতে দিল্লি যেতে না পারেন তার রাস্তা পরিষ্কার করে বরং রাস্তা পরিষ্কার করে দিতে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। তবে দিল্লিতে নয়, আর একটু কাছে। রুনা, তুমি ভেতরে যাও। আমি ভেতরে যাবো, কিন্তু কেন ভেতরে যাবো বলো? কারণ এখন যেটা হবে তোমার ভালো লাগবে না। মানে আমি বলছিলাম কিন্তু ওই মামা দেখো আমি কেন ভেতরে যাবো? আমি তোমাকে ভেতরে যেতে বলেছি রুনা। আচ্ছা আচ্ছা। চালানকারী প্রধান গুপ্তচর মৃত্যুঞ্জয় ব্যানার্জি, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমি জানতাম গণেশকে ধরলে সিঁড়ি বেয়ে ঠিক আমার কাছে তুমি পৌঁছাবে। তুমি কি আমাকে কোথায় তুলবে নাকি? কোথায় তুলবো না, আপনার যাতে যাবজ্জীবন কারাদণ্ড হয় সেটাই দেখবো। মুখার্জি ভুল ভুল, তোমার কোথায় জানা নেই? জজ, ব্যারিস্টার, কোর্ট, আদালত এবং তোমাদের মতো উচ্চ পদস্থ পুলিশ কর্মচারী আমার ভোগী কুত্তা কুত্তা। তুমি কি জানো তোমার করা যায়, চাকরি কিনতে করা যায়? মাস থেকে তোমার চাকরিটাই চলে যাবে আর আমার বোন না খেতে পেয়ে মারা যাবে। তাই বলি উন্মাদের মতো আগুনে ঝাঁপ দিও না। এসো আমার একটা চুক্তি ভাই, চুক্তি চুক্তি কত নেবেন? 1 লাখ, 2 লাখ, 5 লাখ? ব্যানার্জি, আপনার বিরুদ্ধে আর একটা বর্তমান পুলিশ অফিসার যে ঘুষ নেওয়ার অপরাধে আপনার যাতে কারাদণ্ড হয় সেটাই দেখবো। মিনিমাম করে একটা পারমিশন লাগে। পারমিশন পেয়ে যাব, তার জন্য আমায় ওয়েট করতে পারবো না। কারণ আপনি ফুরুত করে সুইজারল্যান্ড কিংবা দুবাইয়ের প্লেনে উঠে পড়বেন। তার জন্য এই মুহূর্তে আপনাকে অ্যারেস্ট করতে হবে। আমার পারমিশন ছাড়া তুমি ওকে অ্যারেস্ট করতে পারো না অরুণ। আপনি আপনার ওই ভাতৃপ্রতিম ছেলেটাকে বুঝে বলুন তো। আরে মশাই, এত মাথা গরম হলে কি আর পুলিশের চাকরি করা যায়? আরে ঘুষ নেবে না, ঘুষ দেবে না, আরে অত মশাই সন্ন্যাসী মশাই। পুলিশের চাকরি ছেড়ে ও তো হিমালয়ে যেতে পারে। ফলমূল খাইয়া অস্ত্র মাখিয়া আমি করো না। তোমার বিশেষ আত্মীয়, এইটুকু তোমার কৃতজ্ঞতা বোধ নেই তোমার? গণেশ দা, ট্রেনিংয়ের সময় আপনি আমার সিনিয়র ছিলেন, তাই দাদা বলে শ্রদ্ধা করতাম। কিন্তু আজ আমার সব শ্রদ্ধা হারিয়ে যাচ্ছে। ব্যবসায়ীকে বলে আমি কৃতজ্ঞতা দেখাবো? একটা বেসরকারিকে অ্যারেস্ট না করে নিজের ভবিষ্যতের কথা ভাববো। তুমি যাকে
না, কাঠ গোড়ায় দাঁড়িয়ে আপনার স্বীকারোক্তি সব ফাঁস করে দেবে। কি করে দেবে ডিএসপি সাহেব? ওদের চাকরিটি জজ সাহেব মেনে নেবে। আপনার বোধ হয় জানে আজ সকাল বেলায় ভগবান দাস এবং তাকে টর্চার করে আপনি মেরেছেন। আপনি একজন খুনি। আমি জানি না। প্লিজ প্লিজ লিভ মি অরুণ। তুমি এখন সাসপেন্ড। আমার কাছে অর্ডার আছে। ডিএসপি সাহেব, ব্যাপারটা আমরা কোর্টে নিয়ে যাব। আর কি বলতে চাইছেন আপনি? এভাবে আপনার মুখ বন্ধ করতে পারবেন না। আমি প্রত্যেকটি দেশের নাগরিকের কাছে যাব, চিৎকার করে বলবো, জেনে নাও চিনে নাও, এই হলো অন্য দেশের মুখটা ছিঁড়ে আসল মুখটা বার করবই। তুমি এখন যেতে পারছো বাবা কোথায়? তুমি তো এখন জেল আলো করে থাকবে। কি বলতে চাইছেন আপনি? বলতে চাইছি যে ধর্ষণের দায়ে আপনি এখনই গ্রেপ্তার হবেন। আমি তখন ধর্ষণ করেছি? কাকে? বলুন। খামাখায় কেমন চেঁচায়, কানে বাজে। অত ব্যস্ত কেন? কালকে ছাড়ায় তুমি যে মেয়েটার ঘাড়ে চেপেছিলে তাই ঠিক চিনতে পারোনি। আজ তুমি এক্ষুনি চিনতে পারবে। ওই টুকরুকে দিয়ে আপনি কত খেলা খেলবেন? মরণ খেলা। বাবা, হিমরুলের চাকে ঘা মেরেছো। আরো কামড় না খেয়ে পালিয়ে যাবে। হ্যাঁ, সেদিন থেকে তুমি আমার সাম্রাজ্যে হাত বাড়িয়েছিলে। সেই দিন থেকে একটা করে আমি বাবা ঘুরে সাজিয়েছি। প্রথমে ওরে, তারপরে রাজা মন্ত্রী মিলে আমার চালে বন্দি। ওই টুকরোর অভিযোগে কাল রাত্রে বিজলিতে তুমি থানায় ধর্ষণ করেছো। মিথ্যে মিথ্যে মিথ্যে। এই মিথ্যেটাকে আপনি সত্যি বলে প্রমাণ করতে পারবেন না। আমি সব পারি। থানায় ভর্তি হয়েছিল। বাবু, আপনি এই কাজ করলেন? ওকে আর লজ্জা দিও না। এমনিতেই ও খুব লাজুকে অফিসার। ঘুষ খায়নি, এই প্রথমবার ঘুষ খেলো। 1000, 2000 নয়।
পাঠিয়ে দিয়েছে আর বিজলির কেসটা রেকর্ড করেছে। ধর্ষণের অভিযোগে আপনি আমাকে ঠেকাতে পারবেন না, কিছুতেই পারবেন না। আর মিথ্যে হবে কেন? সত্যি হয়েছে, আর ওটা তো আমি করেছি। ডাক্তার তো আর পিতৃ পরিচয় দেবে না, ধর্ষণ হয়েছে কিনা এই ছেড়ে দেবে। এই ব্যাপারে আমি বলতে পারি আছিস কেন রে? দাম তো পেয়েছিস, কত পেয়েছিস? কত পেয়েছিস? আমাকে নিয়ে চলুন, আমার দাম বন্ধ হয়ে আসছে। এখন বাবু, আপনি তো আমার সিনিয়র জুনিয়র ছিলেন, হাত ধরাটা নিশ্চয়ই আপনি করাবেন। অফিসার, বলে আর ডাকবে না না? মিস্টার চট্টরাজ, আপনিও যান পুলিশের গাড়িতে আপনার ওই ভারত রত্নটিকে অতিথি করুন। তাহলে যে একটা কথা মনে রাখবি, অনেক টাকা নিয়েছি, মুখটা যেন বন্ধ থাকে। আর একবার আমার কাছে পাঠিয়ে দিবি। যা 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 বলছে। অরুণকে দেখলাম ওরা হাত করা পরিয়ে নিয়ে যাচ্ছে। কেন দাদা, অরুণ কোথায় যাচ্ছে বলো না। এই কথা বলতে আমার বুকটা ফেটে যাচ্ছে রে গো। দাদা, কিন্তু যা সত্যি তা তো আমাকে বলতেই হবে। বলো দাদা, বলো কেন ওরা হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে গেল, বলো দাদা। ওরকে অ্যারেস্ট করো। তুমি তো বলেছিলে ও ভারতের উপযুক্ত সন্তান, তাহলে কেন অ্যারেস্ট করেছো বলো। আমি কি করলাম? আমি
আরও তো পরশু আমার মা, আমি তার সন্তান। এই পৃথিবীর লাঞ্ছনা আমি মুখ বুঝে থাকতে পারিনি রে মা, আমি মুখ বুঝে থাকতে পারিনি। তাই তো কত কর্তব্য চেপে রেখে আমি অরুণকে ক্ষমা করতে পারলাম না। দাদা বলো কি করেছে অরুণ? অরুণ কি করেছে বলো? পরে নেই ও যে ভেতরে ভেতরে এত বড় আলকে উঠে সেটা আমরা ভাবতে পারিনি। দাদা দুধ দিয়ে আমরা কাল সব বুঝেছি। দাদা দাদা কি বলছো? বলো অরুণ কি করেছে? আমি যে বুঝতে পারছি না। তো জানি ওর জন্য আমি কত করেছি। আমাদের স্কুল মাস্টার থেকে আমি ডিএসপি বানিয়েছি, ইচ্ছে ছিল আরো উঁচুতে তুলবো, কিন্তু কিন্তু সব চলে গেল রে। দাদা দাদা তুমি এমন বলছো কেন? বলো না আমার অরুণ কি করেছে বলো। ও তো আমাদের দেশের একটা মির্জাফর, একটা দেশের শত্রু, একটা বন্ডামি। ও তো একটা মির্জাফর। না, বলো না কি করেছে আমার অরুণ? কি করেনি রে বোন, কি করেনি? নির্মম অত্যাচার করে একটা নিরীহ লোককে থানায় খুন করেছে, একটা নিরীহ মেয়েকে ধর্ষণ করেছে। বলো বলো দাদা বলো কাকে ধর্ষণ করেছে? তুমি বলো দাদা তুমি বলো তুই দেখবি, হ্যাঁ হ্যাঁ দেখবো দেখবো হ্যাঁ দেখবো দেখতে চাস? হ্যাঁ চাই। ওই দেখ। বিজলি বল বল বিজলি বল, দাদা যা বলছে তা কি সত্যি? বল বিজলি বল। আমি জানি না দিদিজি, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না দিদিজি। পারবি না? এবং ও একটা সরল নিষ্পাপ মেয়ে, যাকে দেবতার আসনে বসে ফুল দিয়ে শ্রদ্ধা করত, সে এত বড় সর্বনাশ করে ফেলেছে। সে আর বুঝবে কি করে? লজ্জায় ঘৃণায় ওসব তোর বুকের ভাষা হারিয়ে ফেলেছে। ওকে আর তুই কিছু জিজ্ঞাসা করিস না রে বোন, আর কিছু জিজ্ঞাসা করিস না। একটাও কথা তুই আমাকে বলবি না, একটাও কথা বলবি না। খুন করেছে, ধর্ষণ করেছে, যেমন শাস্তি তেমন ফল, যেমন শাস্তি তেমন ফল। কারোর কোনো কথা আমি শুনবো না, আমি আর ওকে স্বামী বলে মানবো না। না 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 না, আর আমি ওর ঘর করবো না। আমার এই শীতের সিঁদুর, আমার এই শীতের সিঁদুর আমি মুছে ফেলবো। আমার এই হাতের শাখা, আমার এই হাতের শাখা আমি খুলে ফেলবো। আজ থেকে আমি জানবো আমি বিধবা। ঘেন্না করে
মত মত টাকা দিয়ে তুই বাবুজিকে কিনে দিয়েছিস, টাকা দিয়ে তুই আমার লাজ দিয়ে আমার মুখ বন্ধ করে দিয়েছিস, টাকা দিয়ে লাজ দিয়ে এই দুনিয়ার মানুষের মুখ তুই বন্ধ করে দিয়েছিস। কিন্তু পাপ তুই পাবি না বাবুজি, এই পাপের সাজা তোকে একদিন পেতেই হবে রে। যে কুর্সিতে আছিস সে কুর্সি থেকে টেনে নিয়ে আসে এই আম জনতা তোর মতো মিথ্যা পরে বিচার করবি, বিচার, সেই বিচারে মত হবে বাবুজি, মত হবে, মত হবে। এই জনগণের ভোটে জেতার চেয়ারে আমি একবার বসেছি। কেউ যদি পারো আমাকে ওঠাও, কেউ পারবে না। ও এই মৃত্যুকে জয় করে আমি হয়েছি মৃত্যুঞ্জয়। প্রথমে নেশা, তারপরে অস্ত্র। আমি দেশটাকে টুকরো করে দেব, আর সেই ধ্বংসের